নমস্কার বন্ধুরা, দেখুন আমি চান করে ঠাকুর ঘরে চলে এসেছি। শিব ঠাকুরকে চান করিয়ে নিলাম আর সব ঠাকুরকে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি ঠাকুরকে, আর ঠাকুরদেরও কিন্তু আমি চান করিয়ে দিয়েছি। এবার আমি ঠাকুরদের জল মিষ্টি দিয়ে দেবো আর আরতি করে নেবো ধূপকাঠি দিয়ে। হয়ে গেছে আমার পুজো দেওয়া। দেখুন এখানে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি ছাদ বাগানে। এই যে দেখুন আমার গোলাপ ফুলটা কত সুন্দর ফুটে আছে ছাদে। এইটা আর একটা গোলাপ ফুল, এই যে কত সুন্দরভাবে ফুটে আছে দেখুন। আর এই দেখুন এখানে একটা কড়ি গোলাপের, আর এগুলো অনেক আগে ফুটেছিল, সেগুলোও এখনো রয়েছে। এই যে এবার আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। রান্না করব কাঁচকলার কোপ্তা কারি, তাই এখানে আমি কাঁচকলা আর আলু সেদ্ধ করে নিয়েছি। আর এই কাঁচকলার মধ্যে দেখুন বীজ হয়ে গেছে, এইগুলোকে আমি একটু ফেলে দিচ্ছি। এবার আমি কাঁচকলাগুলোকে ভালো করে মেখে নেব, কাঁচকলা আর আলু একসাথে মেখে নেব। আর এদিকে দেখুন একটা বাটিতে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই ডালটাকে ধুয়ে মিক্সচার মেশিনের বাটিতে দিয়ে পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট কিন্তু হয়ে গেছে ডালটার থেকে আমি কিছুটা ডাল থালায় তুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ, তারপর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দেব ঘি। এগুলো সমস্ত কিছু দিয়ে মশলাগুলি দিয়ে আমি এই কাঁচকলাটাকে মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি গোল গোল একটু গোল করে চ্যাপ্টা করে নেব, আর এগুলোকে কোপ্তার আকারে গড়ে নেব। এই যে দেখুন এইভাবে আমি সমস্তগুলোকে কোপ্তা আকারে গড়ে নিলাম। দেখুন এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি এই কোপ্তাগুলোকে দিয়ে ভেজে নেব। দেখুন কোপ্তাগুলো কিন্তু আমি সব দিয়ে দিয়েছি এবং কোপ্তাগুলোকে উল্টে ভেজে নিচ্ছি। এই দেখুন কোপ্তাগুলিকে সব উল্টিয়ে দিলাম। আর এবার আমি কোপ্তাগুলিকে লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ভাজার পরে কালার এসছে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার আমি মিক্সচার মেশিনের বাটিতে দিয়ে দেবো আদা আর টমেটো, এগুলিকে পেস্ট করে নেব। আর এদিকে আমি কোপ্তার জন্য আলু কেটে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর গামলার মধ্যে তুলে নিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইটাতে তেল দিয়ে তেল গরম করে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো জিরে, চিনি দিতে হবে, একটু তেজপাতা, চিনি, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছিল কি যেন, এগুলি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা মশলা। পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে নেড়ে নেব। নাড়তে নাড়তে একটা কালার চলে আসবে। ক্যামেরা করার সময় হাতে নামাবো না। এবার আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো,
তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লবণ। সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে আমি আবারও কষতে থাকবো। তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখুন আলুগুলোকে অন্য একটা কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, তাই আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, তাই এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে একটু ফুটতে দেব। দেখুন আমি এবার খুন্তি দিয়ে আলুটা দেখিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। কোপ্তাগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে একটু ঢেকে রাখবো কোপ্তাটা সেদ্ধ হওয়ার জন্য। কোপ্তাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ঘি। ঘি এবং গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন এখানে কিন্তু আমার কোপ্তা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।